أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم زور زور سيدنا مولانا محمد وعلى سيدنا জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাওলাজির মাওলা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আমরা দুরূদ শরীফ পক্ষে না বিপক্ষে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা দুরূদ শরীফ কিন্তু ইবাদত নয় দুরূদ শরীফ হইল ইবাদতের জীবন সুবহানাল্লাহ দেহের মধ্যে যেইভাবে রূহ না থাকলে দেহটা মরা যে ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই ওই ইবাদত আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে আমার নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে শুধু তাই না 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন অন্তরে কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরুকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি আল্লাহর হাবিব ফরমান যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয় ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায় সুবহানাল্লাহ আমরার গুনাহ আছে কি নাই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বান্দাদের দুই আঙ্গুল নিচে লতিফা কলবের মধ্যে যখন আঘাত করবেন শয়তানের গট্টা ভাঙ্গে চুরমার হইয়া যাবে কলবা মদিনার আয়না হইয়া যাবে সুবহানাল্লাহ আমরা আমাদের কলবের মদিনার আয়না বানাইতে চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কা জাতি নাম আল্লাহ হয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ পাকের জাতি নামের যে ব্যক্তি জিকির করবি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া সারা বিশ্ব ভূমণ্ডলটারে তার অধীনে এনে দিবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, ওই ব্যক্তির যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল রূহ নামার জন্য যখন হাতটা বাড়াইবো, আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা শিক্ষার দিব, ওই আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বান্দা রূহ নিতে পারবে না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে ব্যবসা বাণিজ্যি তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে, যার কারণে এখন হায়াত শেষ। জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে বাহির হয়, চোখে দিয়ে বাহির হয়, নাকে দিয়ে বাহির হয়, শরীরের সমস্ত লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে হাতটা ঢুকাইতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বান্দার মুখের কাছে তুমি আজরাইল হাত নিও না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না নিমো জানটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকের মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালা আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ পাকের জিকির আমরা চাই কি চাই না? আমরা ইসলাজাতের জিকির করে আল্লাহর বাবারে কালবেরে আল্লাহ পাকের ঘর বানাইবো, একটা জবান বন্ধ রাখবে না মোহাম্মতে আল্লাহ 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 আল্লাহ। আমরা আপন বলে আর কারে ডাকিব, দয়াল মাবুদ। আমরা আপন বলে আর কারে ডাকিব, মাশাআল্লাহ। আমরা আপন বলে আর কারে ডাকিব, দয়াল নবী গো। আমরা আপন বলে আর কারে ডাকিব, গুনাহগার মাপিলে বসা প্রেম বিজ্ঞানী মদিনার দুলাবালি, মদিনার দুলাবালি অঙ্গেতে মাখিব, দয়াল নবী গো। আপন বলে আর কারে ডাকিব, আল্লাহ আল্লাহ। আমরা আপন বলে আর কারে ডাকিব, দয়াল নবী গো। আপন বলে আর কারে ডাকিব, মাশাআল্লাহ। জবান খুলে আমার মরণের পরে শেষ গোসল করাইব, সাদা কাপড় পরাইয়া মার্কিনি কাপড় পরাইয়া জানাজা পরাইব, দয়াল নবী গো। আপন বলে আর কারে ডাকিব, মাশাআল্লাহ। জবান খুলে আমরা আপন বলে আর কারে ডাকিব, দয়াল নবী গো। আপন বলে আর কারে ডাকিব,
জানাজা পড়াইয়া আমায় কবরে শুয়াইব মুনকিরি নকিরি আইসা আমায় আগা মুনকিরি নকিরি আইসা আমায় সুয়াল করিব দয়াল নবী গো আপন বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ জবান খুলে হজ 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 আমরা আপন বলে আর কারে ডাকিব দয়াল নবী গো আপন বলে আর কারে ডাকিব হজ 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 হাসর ময়দানে সবাই নাফসি নাফসি বলবো দয়াল নবী কোলে লইয়া দয়াল নবী কোলে লইয়া বেহেশতে ঢুকাইব দয়াল নবী গো আপন বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, জিমশার আল কোরআন হাফিজিয়া মাদানী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম, কাউন্সিলর, প্রধান অতিথি মুফাসসির কোরআন পীর তরিকত আলহাজ আল্লামা মোহাম্মদ সালাউদ্দিন লতিফি সাহেব, পীর সাহেব মিরসরে দরবার শরীফ। মাহফিলের প্রধান আলোচক মুফাসসির কোরআন ফকিহ বাঙ্গাল উস্তাদুল উলামা মুফতি আল্লামা মোহাম্মদ মিজানুর রহমান জাফরি সাহেব। মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালী আপনাদের মাইকের সামনে আসি। আজকের মাহফিলের ওয়াজিনে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূরদরাজ থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, সময় সংকীর্ণতার কারণে সুন্দরভাবে বলতে পারলাম না। অল্প সময়ের ভিতরে আমি কোরআন সুন্নাহর ভিত্তিকে আমি আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে হাসপাতালের আইসিইউর ভিতরে না রেখে, হাসপাতালে লাইফ সাপোর্টে না রেখে, বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে, মদের আড্ডা, জুড়ার আড্ডা, ইয়াবার আড্ডা, কোন শীতের ভিতরে লেফের নিচে, কম্বলের নিচে না রেখে আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশতের বাগানে কয়েক মর্তবা দুরূদ শরীফ, নফি আসফাক, ইসমে জাত জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই হিসেবে সে বলা যাবে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কালামে ফাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, কারণ সময় নগণ্য, রাত্র গভীর, ঘুমও একটা ইবাদত ইমানদারের জন্য। কথা বল, এমন ওয়াজ করতাম না যে ওয়াজ আমার ওয়াজের দ্বারা যদি ফজর নামাজ কাজা হইয়া যায়, ফামান ইয়ামাল মিসকালা যারাতুন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতুন শাররান ইয়ারা। উপায় নাই, যারা যারা করে হিসাব দিতে হবে, কথা বলা ঠিক নেই। সেই সুবাদে আমি অল্প সময় নেব, 13 পাবেন না, মোবারক জালালী যে মাইক ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ফরমান, বন্ধু আপনি জানাইয়া দেন আমার বান্দা বান্দিরা, জগৎবাসীরা যাতে আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে আনন্দ করে, উৎসব করে, জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী উদযাপন করে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই বাংলাদেশের মধ্যে বহু খ্যাতনামা আলেম ওলামা আছে, সারা কোরআন খুঁজা সব কিছুর দলিল পায়, আমার নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলিল পায় না।
কথা কয় না। নবীজির ঈদ মিলাদুন নবীর দলিল পায় না, দলিলটা দিয়া যায়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন। আমরা নবী দুনিয়াতে আগমন করার প্রায় 4000 বছর আগে আল্লাহ পাঠাইছে ইব্রাহিম ও খলিলুল্লাহর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবারের আমলে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ইব্রাহিম খলিলুল্লাহর আগে আল্লাহ নূহ নবীরে দিয়েছেন। নূহ নবী ছিল নবী, কেনান ছিল কাটা কাফের। কথা কয় না। নূহ নবী আল্লাহ রাসূল আল্লাহর পক্ষে, কিন্তু কেনান আল্লাহকে মানতে রাজি নাই। যার কারণে আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু যারা আপনারে মানবে আমারে মানবে তারারে আপনার কিস্তিতে উঠাবেন। যারা কিস্তিতে উঠবে তারা নাজাত পাবে, যারা উঠবে না তারা নাজাত পাবে না। আল্লাহ এমন একটা বন্যা দিলেন, প্লাবন দিলেন। আমরা দেশ বন্যার সময় বাড়ি ঘর দুয়ার পর্যন্ত ডুববা যায়। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই অঞ্চলের মধ্যে বর্ষার পানি ছিল না, কিন্তু সিলেটের মধ্যে পানি দিয়ে বন্যা দিয়ে পাহাড় পর্বত ডুবাইয়া ফেলাইছে। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ওই বন্যার সময় আরব দেশের চিলা টঙ্কর যা কিছু আছে সব ডুববা গেছে। আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত ডুববা গেছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ইব্রাহিম ও খলিলুল্লাহ পুত্র ইসমাইলকে লইয়া এ বেড়ায় আল্লাহর ঘর সংস্কার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের যে কত বড় মর্যাদা। আমাদের দেশে বহু হাজী সাহেব আছে, মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কথা কোন ঠিক নেই। মদিনাতে যাইয়া মসজিদে নববীতে যাইয়া যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব। বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব। সওয়াবের কোনো অভাব নাই। মনোযোগ। নবী মান্না না মানলে না সওয়াব হইব, নবী না মানলে। কথা কোন ঠিক নেই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে ফরমান, চাই পূর্ব দিকে ফিরিয়া নামাজ পড়ো, পশ্চিম দিকে ফিরিয়া পড়ো, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। মান আমানা বিল্লাহ, যদি এই নামাজের মধ্যে ঈমান না থাকে। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মক্কাতে যান, মদিনা শরীফের মধ্যে যান, নববীতে ভরপুর মুসলমান হাজী সাহেবেরা মদিনাতে নামাজ পড়ে, মক্কার কাবা ঘরে চতুর্দিকে নামাজ পড়ে, নামাজের অভাব নাই। কিন্তু বহু মৌলবী আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মুফতি, মুফাসসির, মাওলানা, মুহাদ্দিস, বাবারে প্রিন্সিপাল মুহতামিম ফতুয়া দেয়। মক্কাতে আসছো বাবারে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনাতে যাইয়া মসজিদে নববীতে যাইও, যাইয়া 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইবা। ওই নববীতে নামাজ পড়িও। খবরদার খবরদার, দয়াল নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়তে কিন্তু মদিনায় যাইও না। নাউজুবিল্লাহ বলেন। কেন বলছি? টনে টনে সওয়াব, গুডাউনে গুডাউনে সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব। সওয়াবের কোনো অভাব নাই। কিন্তু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন। মক্কাতে যাইয়া খানায় কাবার চতুর্দিকে হেরেমদের মধ্যে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাইলাম, কিন্তু বেহেশতের গ্যারান্টি পাইলাম না। মসজিদে নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, কিন্তু বেহেশতের তো কোনো গ্যারান্টি পাইলাম না। আল্লাহর হাবিব ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমি নবীর সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা শাফায়াত করিয়া বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। কথা কোন ঠিক নেই। যারার কাছে মদিনা শরীফ ভালো লাগে, দয়াল নবীজিকে ভালো লাগে, ভালো না লাগলে আপনি কাট্টা বেঈমান। কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা হতে পারেন আপনি দাড়িওয়ালা, হতে পারেন আপনি পাগড়িওয়ালা, হতে পারেন আপনি নামাজি, হতে পারেন আপনি হাজী সাহেব, কিন্তু নবীজির ভালোবাসা যদি অন্তরে নাই, লাইস আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা নবী ফরমান না
আসতেছে আসতেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ। আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতু। আল্লাহর হাবিব এই হাদিসটা এক টানে 3 বার বলেছে, জোরে সোরে বল সুবহানাল্লাহ। যার অন্তরে নবীজির মায়া নাই, যার অন্তরে নবীজির মোহাব্বত নাই, আমার ভাইয়েরা সে যত বড় দানিওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, যত নামাজ পড়ুক, কুফলের মধ্যে দাগ ফালাক, তার মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ছাড়া যত নামাজ পড়বে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দেগীর বন্দেগী আল্লাহ নরকঙ্কাল করিয়া তার জাহান্নামে দিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা কাফিরুনের মধ্যে বলছেন, আমার জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, ফাওয়াইলুল লিল জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এত কষ্টের নামাজ আল্লাহ ফালাই দিব জাহান্নামে। কথা কোন ঠিক নেই? দোষটা কি? ঈমান নাই। কি নাই? এখন ঈমান কিসকো কাতে হে হুব্বুর রাসূল মিনাল ঈমান। এই জন্য না জালালি কয় আল্লাহ একদিন নিয়ে যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিন লইয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও। জোরে সোরে বল মারহাবা। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, যে নবীকে নাসি নিবে জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও। জোরে সোরে বল মারহাবা। ও জিমশার বড়ুরার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিমে, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগায়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজির মোহাব্বত করবেন, যত বেশি মোহাব্বত করবেন তত ঈমান শক্ত হবে। কথা বলেন ঠিক নেই? কিন্তু বাংলাদেশে ঈমান চোরাছে কি নাই? নামাজের বেলায় কোনো ত্রুটি নাই, বাইরে গেডি মুড়া করে ফালাইছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ম্যাচ ফালাই দিছে। ঈমান হারা মুসল্লি ভাই, ঈমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। কইতাম নি জালালে কিন্তু ওই নজদি গো বেঈমানে গো গোমর ফাঁক করি দেয়। কথা কয় না, এটা একটা সুন্নি এলাকা, পাশে আছে সুন্নি মাদ্রাসা, মারহাবা কয় না। ও বাইরে ভাই কি বলবো, নামাজের স্বভাব, সুদের টাকার করে আলাপ, মুখে দাঁড়ি মাথায় সুন্দর টুপি। কথা কয় ওরে ঢিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ঢিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ঈমান হারা মুসল্লি ভাই, ঈমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ও বাইরে ভাই, আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজে হবে জাহান্নামী। ওরে সূরা মাউনের কথা জালালিয়ে দেয় বলি, সূরা মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ঈমান হারা মুসল্লি ভাই, ঈমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ফাওয়াইলুল লিল সূরা মাউন, সূরা মাউন, মারহাবা। হে আমার শিক্ষিত সমাজ, আমার নবীজি দুনিয়াতে আগমন করার আগে খানায় কাবা ছিল কি ছিল না? ছিল। নবীজির দাদা ভাই আব্দুল মুতাল্লিব খানায় কাবার মুতাওয়াল্লি, মারহাবা কর।
এলকা হইছে। এবাডার কাশফের মধ্যে আল্লাহ কথা কয়, ও আব্দুল মুতাল্লিব, আপনি না খানায় কাবার মতো আল্লি, আপনি একটা কাজ করেন, নূহ নবীর আমলে যে বন্যা হইছে এই বন্যার মধ্যে কিন্তু আমার ঘর বাইতুল্লাহটা ডুবে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা দেশে যখন যে বছর বন্যা হয়েছে এই বছর মসজিদেও তো পানি উঠে গেছে নাকি মসজিদ বাকি দিচ্ছে? যেই সমস্ত মসজিদ নিছে এগুলির ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে, কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নূহ নবীর আমলের ওই বন্যার সময় আল্লাহর ঘরের মধ্যে পানি ঢুকছে, যার কারণে আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে শেওলা পড়ছে। আব্দুল আল্লাহ ডাক দিয়ে কয়, ও আব্দুল মুতাল্লিব, আপনি আমার ঘরটারে পূর্ণ সংস্কার করেন। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার ঘর যদি এখন সংস্কার করতে হয় অনেক অর্থের প্রয়োজন, এত অর্থ আমি পাই আমি কই? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই অর্থের মালিক কে? হায়াতার রিজিকে দৌলত আল্লাহ তাআলার বান্দারে, কথা কথা কার কাছে? হায়াতার রিজিকে দৌলত আল্লাহ তাআলার বান্দারে। মন কেনে তুই মিশে মায়ায় ভুলে রইলি খুদারে, পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ আছে নিরাকার। কুল হুয়াল্লাহ সূরার মাঝে হাদিসে করছে প্রচার, কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কুরআনে প্রমাণ, কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কুরআনে প্রমাণ, যার কারণে করছে আল্লাহ দিন আর রাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সোরে মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আব্দুল মুতাল্লিব, অর্থের মালিক আমি, আপনি অর্থের চিন্তা করেন না, আপনি আমার ঘরটারে সংস্কার করেন। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমাদের নবী আগমন করার আগে প্রায় 4000 বছর আগে ইরে একজনের নাম ছিল আসিফ আর একজনের নাম হইল নায়েলা। এই দুইজন মানুষ ফ্যাম ফেরিতে কইরা ওই টাইমে কিন্তু ভালো মন্দ ভেদাভেদ ছিল না, মা বোন ভেদাভেদ ছিল না, বাবারে কোনো মানামানি ছিল না। নবীজি কিন্তু আসছে জাহিলিয়াত যুগে, অসভ্য যুগে, বড় বড় যুগে, মুরুক্ষের যুগে, কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওই টাইমে আসিফ এবং নায়েলা আল্লাহর ঘরের মধ্যে ঢুকিয়া অপকর্ম করছে, জিনা করছে। নাউজুবিল্লাহ। কোন জিনা করার কারণে আল্লাহ সহ্য করে না, সাথে সাথে তাদের সুরত পাল্টাইয়া একটারে বাবারে বানাই দিছে মূর্তি, পাথরের মূর্তি, আসিব মূর্তি, নায়লাও মূর্তি। এই দুইটা মূর্তি আল্লাহর ঘরের মধ্যে ছিল, মূর্তি হইয়া তারা রয়েছে। এবার প্রায় 4000 বছর পরে আব্দুল মুতাল্লিব যখন খানায় খাবার মতো আল্লি হয়েছে, এবার আব্দুল মুতাল্লিবের আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল মুতাল্লিব, আপনি কি জানেননি আসিব এবং নায়লা মূর্তি কোথায় আছে? কয়, আমি তো জানি না। কয়, আপনার আগে একজন বাদশা নিযুক্ত হয়েছে, ওই জালেম বাদশা। আহারে, সে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা বিক্রি কইরা, ওই জমজমের পানি বিক্রি কইরা হীরা মণি মুক্তা লইতো। আমার নবীজির বাবারে আগে যখন ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসছেন, ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে দিছে আল্লাহ ইসমাইল ও জবিউল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ। মা হাজারারে বনবাসে দিল, আল্লাহ হুকুম দিল ইসমাইল ও জবিউল্লাহ আসবে, আর 40 দিন বাকি। কতদিন? 40 দিন বাকি। ওই টাইমটা কিন্তু মা বোনদের জন্য মারাত্মক একটা সময়, কথা কোন ঠিক নেই? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম খলিল, আপনি আমার কেমন বন্ধু হইলেন? আমি আপনাকে পরীক্ষা কইরাম। যত পরীক্ষা দেন আল্লাহ ইমানের পরীক্ষা দেন, যাতে পরীক্ষা পাস করতে পারি, এমন পরীক্ষা দিয়েন না যদি আমার ইমানটা চলে যায়। আল্লাহ কয়, আমার পরীক্ষাটা কইল আপনি এই মুহূর্তে পারবেন নিয়ে আপনার গর্ভবতী ইরে হাজারারে বনবাসে দিতে, নির্জন জঙ্গলা, মাত্র 40 দিনের ইরে ডাল চাল নিয়া এবিডিরি বনবাসে দেন। ইরে এবার ইব্রাহিম খলিলুল্লাহ কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রী হাজারার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, হাজারা, আল্লাহ হুকুম হইছে তোমার এই মুহূর্তে বনবাসে দিতাম, তোমার মতামত কি? হাজারা একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, কি শুনাইলেন? এই মুহূর্তে যদি আমার এই নির্জন জঙ্গলায় বনবাসে দিলে আল্লাহ পাকের নৈকট্য আপনি লাভ করতে পারেন, আমি বনবাসে যাইতে কোনো আপত্তি নাই। আমরা দেশের বেডি করি প্রেগনেন্ট অবস্থা বনবাসে দিলি, তোর মতন স্বামীর আর দরকার নাই।
কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যেমন নবী তেমন স্ত্রী। এবার ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিনের দায় চাইল, মা হাজেরারে বনবাসে দিলেন। বনবাসে দেওয়ার পরে বাবারে 40 দিনও শেষ, দায় চাইল শেষ। ইসমাইল জবিউল্লাহ দুনিয়াতে আসছে, মারহাবা কয় না। চতুর্দিকে কেউ নাই, নির্জন জঙ্গলা। আমরা দেশের মধ্যে দেখবেন কেউ যদি কথাবার্তা কয় মনে হয় যেন তুই ঝগড়া করে। এর নাম আচার আচরণ ব্যবহারওয়ালা মানুষ আসেনি তো। আরেকবার কি তোর কথার কারে দেখো, তোর মুখের মধ্যে তোর মা বা মা শাশি শুধু মধুও দেয় না, কয়নি কয়নি। মা হাজেরা বনবাসে, ইসমাইল জবিউল্লাহ দুনিয়াতে আসছে। এবিডি দেখতেছে, এবিডির ভূতের ঠোঁট শুকনা, জিহ্বা শুকনা, পানির অপর নাম জীবন। এবিডি চতুর্দিকে পানি পায় না। ঈদের নজর করলো মারোয়াতে, মারোয়াতে পানি দেখা যায়, মনে করছে গেল মারোয়াতে, মারোয়াতে পানি নাই, ফুতের কান্নার আওয়াজে শোনা যায় না। এবার দমরু দিল সাফাতে, সাফার মধ্যেও পানি দেখা যায় না। এবিডি চক্কর দিল 7 বার। কয়বার? 7 বার। এটা আদম এবং মা হাওয়ার একটা হাকিকত আছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ফুতের পানি খাবার পাওয়ার জন্য মা হাজেরা পাগল হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল সাক্ষী হইয়া যা। হাজেরা দেখছো ফুতুরি বাঁচাইবার জন্য কিভাবে পানির জন্য পাগল হইয়া গেছে। এইভাবে যারা 7 বার তোয়াব করব, এর সাপা মারওয়া চাই করব, আমি আল্লাহ ওই হাজির হজ কবুল কইরা লইম। সুবহানাল্লাহ। 7 বারের মাথায় মা হাজেরা আসিয়া দেখতেছে ইসমাইল জবিউল্লাহ এইভাবে হাত পা নাড়তেছে। ইসমাইলের হাত এবং পায়ের দনিতে আবে জমজমের পানির নহর জারি হইয়া গেছে। এত সুন্দর পানি, মিষ্টি পানি, মেশক অম্বরের চেয়ে সুগেরান, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। আমরা দেশ বর্তমান যুগে যদি সন্তান ডেলিভারি খালাস করে 40 দিন না যাইতে বাবারে বাচ্চাটারে ফিটার খাওয়ায়। কথা কন, এই ফিটার খাওয়াইতে যাইয়া দুধ গরম পানির মধ্যে দুধ মিশ্রিত কইরা মা আগে আঙ্গুল দিয়ে একটা ফোঁটা চায়, বেশি গরম নি, ঠান্ডা না, গরম। এবার চায় মিষ্টি ঠিক মতন হয়েছিনি, এইভাবে নিজে চায়। মা হাজেরা আসিয়া দেখতেছে বক 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 কইরা জমজমের পানি উত্তোলন হইতেছে। এবেডি পানিটারে দেখা চতুর্দিকে তখন ফাতর আইনা বালু আইনা বান দেয়। যদি হেবেডি সেদিন বান না দিত, সারা দুনিয়াটা জমজমের পানির নহর জারি হইয়া যাইত। সুবহানাল্লাহ। মা হাজেরা চতুর্দিকে বান দিলেন। এবার এক ভাইও দাঁড়াইয়া দাঁড়াইয়া বেডি 3 কুশ পানি পান করলেন। আমার আল্লাহ দেখি কি দেখে না, এই যে ওই দিন হইতে জমজমের পানি দাঁড়াইয়া পান করা মুস্তাব সওয়াব হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল যদি আমার এই জমজমের পানি দাঁড়াইয়া দাঁড়াইয়া পান করে রে জিব্রাইল, ওই হাজির কাল কিয়ামতের ময়দানে পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা, কিন্তু বর্তমানে একদল হাজি আছে টাকা সুদি, কথা কয় না, পরের রক নষ্ট করে, আছে কি না? আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রিহি বলেন। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতর। ওরে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কথা কয় না। কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। হায় হায়, যে তো রোজা রাখে না ইতারে খাবায় না আল্লাহ। এই আল্লাহর গজবে সারাদিন খায় তো খায়, আসের মতন খায়, আবার সন্ধ্যার আগে